অনেকেই কমপ্লেন করেন জিও গ্রো ব্যাগ যেগুলো নেন লম্বাগুলো এগুলো হেলে পড়ে যায়। আমি বলি এটা হেলে পড়বে আর কি, তবে এটা হেলে যাবে না, কিছু টিপস রয়েছে। আপনার যদি খুব বেশি হেলে যায় এরকম রাউন্ড বেড গুলো দেখতে পাচ্ছেন, এগুলো ব্যবহার করতে পারেন। আমি আরো দেখে এই সাইডে এই যে রাউন্ড বেড, এগুলো আপনার কিন্তু হেলে যায় না। এই যে রাউন্ড বেড, এগুলো হেলে যায় না। এই যে রাউন্ড বেড হেলে যায় না। আর লম্বা বেড, এই দেখেন লম্বা বেড, এটা কিন্তু হেলে যায় না। আমি দেখাই, তার কারণ হচ্ছে এখানে ম্যাটি খুবই কম রয়েছে আর এটার বয়স খুব বেশি হয় না। এটা মেবি 6 মাসের মতো হচ্ছে আমরা সেট আপ করছি। তো এইরকম একটি লম্বা বেড দেখতে পাচ্ছেন, 120 ইঞ্চি লম্বা, 10 ফিট, অথচ এটা হেলে যায় নাই। আমরা কোনো কিছু সাইডে দেই নাই, সাপোর্ট দেই নাই, দেখতে পাচ্ছেন। এর কারণ হচ্ছে এখানে মাটি দেওয়া রয়েছে মাত্র 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি মাটি তো আমাদের লাউ হয়েছে, এখানে লাউয়ের গাছ হয়েছে। আর এখানে আমরা পেঁয়াজ চাষ করছিলাম, অনেক পেঁয়াজ আমরা উঠে ফেলছে আর কিছু কিছু গাছ রয়েছে, যার কারণে এখানে আমরা মাটি বেশি দেই না। যেমন পুঁই শাক, তো পুঁই শাক পোকা অ্যাটাক করার কারণে এর পাতাগুলো খেয়ে ফেলছে, তো আমরা ওষুধ মারছি। কিছুদিন পরে হয়তো বা এগুলো নতুন করে পাতা হবে, তখন আর খেতে পারবে না। যেমন এগুলো বাইর হচ্ছে, এগুলো আর খাইতে পারবে না, কারণ পোকাগুলো মারা গেছে, আর সমস্যা হবে না। তো মূল সমস্যা হচ্ছে আপনারা বারবার কমেন্টস করেন যে আমরা ব্যাগের তলে ইট দেই না, আর হচ্ছে আমাদের ব্যাগ অনেকটা হেলে পড়ে। তো আমি দেখালাম আসলে কয়টা ব্যাগ হেলে পড়ছে, একটু দেখেন। এগুলো সবগুলোই কিন্তু দাঁড়ায় রয়েছে মোটামুটি, কিছু কিছু ব্যাগ হেলে যায়, এটার কারণ রয়েছে আমি বলতেছি। রাউন্ড বেড গুলো কিন্তু হেলে যায় না, আপনার যায় হচ্ছে এই লম্বা বেড। যেমন এখানেও একটা 120 ইঞ্চি রয়েছে, এটা কিন্তু 1.5 বছর বয়স হয়েছে, যার কারণে এর সাইডটা একটু নরম হয়েছে। আর একটা বিষয় হচ্ছে দেখেন মাটিগুলো হেলে পড়েছে। যেমন আমরা টমেটোর গাছ আগে লাগাইছিলাম, টমেটোর গাছটা হায়াত শেষে যেটা আমরা প্রচুর টমেটো পাইছি, নতুন করে আমরা বেগুনের গাছ লাগাচ্ছি। তো বেগুনের গাছগুলো একটু বড় হলে এটা আমি ঠিক করে দেবো। তো দেখেন এই যে মাটিটা হেলে পড়ছে না, এই হেলে পড়ার কারণে কিন্তু এটাও হেলে পড়ছে। যদি আপনি এই জিনিসটা ঠিক করতে চান, আপনারা করবেন কি, এই মাটিটা হেলে পড়ার জন্য যেহেতু হয়েছে, আর শক্ত মাটি হলে এটা করতে পারবেন না। মাটি হতে হবে ঝুরঝুরে, এরকম দেখছেন একদম ঝুরঝুরে মাটি। এরকম মাটি করতে হলে আপনাকে কোকোপিট মিক্সার করতে হবে প্রচুর। যদি কোকোপিট, কোকো ফাইবার এগুলো মিক্সার করতে পারেন, তখন এরকম ঝুরঝুরে মাটি হবে। আমাদের এখানে কোকোপিট, কোকো ফাইবার মিক্সার করা রয়েছে, আর অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে সবজির রেডিমিক্স মাটি, সিরাজ থেকে রেডিমিক্স মাটিও নিতে পারেন, অথবা আপনি নিজে তৈরি করতে পারেন মাটি। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। তো এই ব্যাগগুলো যেটা সোজা করার মূল এই যে দেখেন এই পাঁচগুলো রয়েছে না, পাঁচগুলো আপনি এইভাবে বাড়ি দিবেন। তো বাড়ি দিলে হবে কি, আপনার এই জিনিসটা উঠে যাবে, দেখেন সোজা হয়ে গেছে। তো আমি এটা পরে করতে চাইছিলাম, কারণ কি এখানে বাড়ি দিলে এই যে আমার একটা বেগুনের গাছ ভিতরে চলে গেছে। যাই হোক, এগুলো আমি পরে করবো, একটু বেগুনের গাছ বড় হতে হবে, এখন করলে এই গাছগুলো মারা যাবে। তো দেখেন এইভাবে বাড়ি দিবেন যখন, এই যে মাটিটা সোজা হয়ে যাবে। এখানে সোজা হওয়ার পরে এই যে একটু হেলেই আছে না, এই যে আমরা কিন্তু এইভাবে ফিতা দিয়েছি মিডিলে, এই ফিতাটা আমি একটু টান করে ধরি, এইভাবে টান করে যখন বেঁধে দেবো, দেখেন এই যে সোজা হয়ে গেছে। এটা আমি দেখাচ্ছি, সোজা হয়ে গেছে এটা। তো এইভাবে এই জিনিসগুলো সোজা করতে পারবেন। তারপরে যদি আপনাদের মাটি অনেক শক্ত হয়, সেই ক্ষেত্রে হয়তো বা পারবেন না সহজে, তখন কি করতে হবে, মাটি সাইড দিয়ে কেটে ফেলতে হবে। কেটে কেটে এই মাটিটা উপরে উঠিয়ে দিবেন, দেওয়ার পরে এইভাবে আপনি এটাকে টান করে দিবেন, দেখবেন এটা সোজা হয়ে গেছে। অথবা আপনি এই পাশে কিছু ইট দিয়ে দিতে পারেন, এই পাশে। তবে ইট দেওয়ার প্রয়োজন পড়ে না, আমরা এইভাবে অনেকটাই সোজা করে দিয়েছি। এবার বাড়ি মেরে এটা করে দেবো আমি টোটালি, যখন এই বেগুন গাছগুলো একটু বড় হয়ে যাবে। এই মাটিগুলো এইভাবে সোজা করে দিলে আপনার সুন্দরভাবে এটা দাঁড় করানো সম্ভব। হেলে যাওয়ার কোনো সমস্যা নেই, হেলে গেলেও আপনি ঠিক করতে পারবেন আশা করি এই ভিডিও দেখে। আর অনেকে আবারও বলি, আপনারা হয়তো নিচে বলতে পারেন আমরা ইট দেয় না, ইট দেয় না এই জন্য আমরা কেমিক্যাল ব্যবহার করি। সিরাজটেকের ওয়াটার প্রুফিং কেমিক্যাল রয়েছে, এটা আপনারা নিতে পারেন। প্রতিটা জিও ব্যাগ, যেমন আমরা এই যে ব্যাগগুলো সেট করছি না, এই জিও ব্যাগের আমরা ছাদে আগে কেমিক্যাল দিয়েছি, আর কিছু কিছু আমরা পলিও দিয়েছিলাম, কেমিক্যালের উপরে দিয়েছি, এটা দেখার জন্য যে পলিতে আসলে কতটুকু কাজ করে। তো পলিতে আসলে কোনো কাজ করে না, কারণ নিচে আপনার সেচ সেচে থেকেই যায় পলির। তবে এই সেচ সেচে থাকলেও সমস্যা নেই, কারণ এর নিচে আমাদের কেমিক্যাল মারা আছে, যার কারণে ছাদের কোনো সমস্যা হবে না। এখানে অবশ্যই আপনার ইট ব্যবহার করলে একটা সমস্যা কি, নিচে পোকামাকড় হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো যার কারণে সিরাজটেকের ওয়াটার প্রুফিং কেমিক্যাল, এটা 3 কোট মারতে হয়। আপনার ছাদটাকে আগে পরিষ্কার করে নেবেন, 1 কোট মারবেন, একটু শুকিয়ে গেলে আবার 1 কোট, শুকিয়ে গেলে আবার 1 কোট। এরপর আপনি হচ্ছে ব্যাগ রাখেন, যেটাই রাখেন ড্রাম রাখেন, আপনার ছাদ ড্যামেজ হবে না, এটা 100% গ্যারান্টি। এইরকম লম্বা বেডগুলোকে একটু সোজা করার জন্য টিপসও বলে দিলাম কিভাবে এগুলো সোজা করতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।